এখন ম্যাডাম আমাদেরকে একটা প্রাইমারি স্কুল দেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল রাস্তা পাকা করে দেন, আর আমাদের বাগানে একটা কমিউনিটি ক্লিনিক দেন। 3 বাগান, ইটা চা বাগান, করিমপুর এবং উডনা চা বাগানের মধ্যকার একটা কমিউনিটি ক্লিনিক আমাদের। শিকাগো শহরের ন্যায্য শ্রমিকের ন্যায্য আদায়ের দাবিতে আজকের এই দিনে তারা সংগ্রাম শুরু করেছিল। সেই সংগ্রাম শুরু করতে গিয়ে আমাদের 8-10 জন শ্রমিক ভাইয়েরা তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন যে আজকে এই রাস্তা দিয়ে কিভাবে আমরা আমাদের কাজে গিয়ে যোগদান করব। তাই আমি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমার বিশেষ দাবি আপনাদের প্রতি, যদি মুন্সিবাজারে আমাদের সংসদ সদস্য মৌলভীবাজার 3 ও রাজনগরের অভিভাবক জননেতা জনাব নাসির রহমান সাহেবের কোনো উন্নয়ন দিয়ে শুরু হয়, তাহলে যেন এই রোডটা দিয়ে আমাদের ইউনিয়নে আমাদের উন্নয়ন শুরু হয়। এই দাবি রইল আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন। 2026-এর ইলেকশনে যে কথা দিয়েছিলেন সে কথা আপনারা রেখেছেন। এখানে বক্তব্য শুনতে পেলাম আমার রয়্যাল চেয়ারম্যান বললেন রাস্তার কথা। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই, আমার নেতা জনাব নাসির রহমান সাহেব যা যা বলেছেন ইনশাল্লাহ তা হবে। আপনাদের যে দাবিগুলো ছিল এগুলো পূর্ণ হবে। আমি আমার স্যার ডান পাশে আমার সেক্রেটারি মহোদয় বসে আছেন, আমি অনুরোধ করব এই বাগানের যেই ছোট ছোট কাজগুলো, রাস্তাগুলো, এগুলো আপনারা আমাদেরকে লিখিতভাবে আবেদন দেবেন। ইউনো মহোদয় বরাবরে আমরা সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করার চেষ্টা করব। সবকে জানাবো, আপনারা আবেদন করেন। এটা আবেদন নিয়ে আপনাদের কিছু, যদি আপনাদের যে নির্বাচনটা পুরো বাংলাদেশের, এটা তো একটা করা সম্ভব না, এটা সংসদে উঠাতে হবে। উনি আপনাদের জন্য নাসির রহমান সাহেব সংসদে কথাটা উঠাবেন, ঠিক আছে? আপনারা এটা কিন্তু আমাদের এমপি সাহেব নাসির রহমান সাহেব ওনার মাথায় আছে। উনি আগামীতে সংসদে আপনাদের জন্য কথা বলবেন যাতে আপনাদের বেতন বৃদ্ধি করা যায়। এগুলো আপনাদের আরো মানে আপনাদের যে সুবিধা, আরো কি কি আপনাদের যে দাবি দেওয়া, ওইগুলি আমরা নির্বাচনের আগে ওয়াদা করছি, যেগুলি আমরা চেষ্টা করব ওইগুলো পূরণ করতে। আমরা কিন্তু নির্বাচনের আগে আসি, আসার পর নির্বাচন হয়েছে, আপনারা প্রচুর ভোটে পাশ করাইছেন আমাদের, বুঝলেন না?